করতে পারি না। আমি ডিসিরে বলছি দেখেন না স্যার, আমি চিকিৎসা করতে পারতেছি না, আমি এই জায়গা বিক্রি করুন, যদি আপনার ভালো লাগে তো আপনি নেন, আমার তারপরে টাকা দিয়ে আমাকে বিদায় করেন। তা ডিসি শোনে না, ডিসি আমার কাজ করতে এলে ডিসি আমার বাধা দেয়। আমার এটার অপরাধকে আমি টাকাটা সম্পদ কিনছি আমি নিরঞ্জন পালের থেকে, আমার এই জমিনের কাছে আসতে দেয় না, কাজটা আসলেই ডিসি মানুষ এই দাগেই বলে তোমার কাগজপত্র আমার সঠিক, এই কাগজপত্র দেখেও বলে যে আমি স্যারের বলছি স্যার আপনি আমার কেন আমার কাজ করতে দিবেন না, আমরা তো নিরঞ্জন বাবুর থেকে একবার করছেন 5টা দাগ, আমিও কিনছি, আমি তো মালিকের সম্পত্তি কিনছি, আমি তো আর অন্য মাসেও কিনছি, জুলুমবাদী করে তো আর আমি কাজ করতে আসি নাই বা জায়গা দখল করতে আসি নাই, আমি টাকাটা কিনছি, আমার যা সম্পদ ছিল সব বিক্রি করে আমি এই জায়গা কিনছি। আমি আজকে মনে করেন বাড়া থাকি, আমি বাড়িতে থাকতে পারি না, আমি দোসালা গরুর আমি আমার কালকে খামখুনি নিয়ে আইছি 20-25 লাখ টাকার আমি খামখুনি মনে করেন দাঁড় করে কিনছি, এই খামখুনি সবকিছু ওনার এসেছিলেন ডিসির অর্ডার পাইয়া পুরসভা রাখছে, তারপর আবার মনে করেন আমার থেকে নিয়ে যায়, আমি কি অপরাধ করছি, আমার টাকাটা কি সম্পদ রেখে আমার ভুল হয়েছে, আমি তো কোনো জুলুমবাদী করছি না, ডিসির এনে কি স্বার্থ, ডিসির ভালো লাগলে ডিসি নিয়ে যাও, ডিসি তো সেটাও নেয় না, কিছুই বলে না, বলে খালি একটাই দেখায় যে এটা বিএপি জায়গা, এটা কাজ করতে পারবে না, তো বিএপি জায়গা হলো ডিসি সাহেবের বাড়ির সামনে তো বহুত জায়গা আছে, সেটা কি বিএপি না, সেটা কি বিএপি হয় না, সেটা কি এটাই কি বিএপি, আমি গরিব দিকটা, এটা কি বিএপি, ডিসির বাড়ির সামনে 5তলা বিল্ডিং আছে 10তলা বিল্ডিং আছে, সেটা ডিসি দেখে না, আর আমি একটা 2তলা ঘর উঠাইতেছি, সেটা আমার ডিসি ঘর উঠাইতে দেয় না, অপরাধ রাখে আমি ডিসির কাছে কি অপরাধ, আমি অসহায় মানুষ, আমার মানুষজন নাই, ডিসি মনে করে আমার কেউ নাই, এই কারণে ডিসি আমার কাজ করতে দেয় না, ডিসি খালি আমার অভিযোগ দেয় এই জায়গায় কাজ করতে হবে না, আইলে আমার দৌড়াই দেয়, এনে কোনো কাজ করতে আমাকে দিব না, কারণটা কি, আমি টাকাটা সম্পদ রাখছি না, আমার জীবনে যা আসছিল সম্পূর্ণ আমি সব বিক্রি করে এই সম্পদ রাখছি, আজ আমি এই সম্পদে কাজ করতে পারতেছি না, আমি আজকে আমার পোলাপান নিয়ে বাধা থেকে আমার এই যে ছেলে অনেক মেধাবী, ও পরীক্ষা দিছে কিন্তু পরীক্ষা দিছে টাকা, আমি কলেজে ভর্তি করতে পারিনি টাকার জন্য, আমি এই সম্পদ আর এই যে হারে ইন্ডিয়া নিতে কইছে, টাকার জন্য নিতে পারতেছে না, টাকার জন্য মনে করেন আমার স্বামী চিকিৎসা করতে পারতেছি না, ইন্ডিয়া যাইবো, আমি টাকা আমি ডিসি সাহেবরাও বলছি, আমি 6 মাস পর্যন্ত ডিসি সাহেবের সিসি ক্যামেরা ই করে দেখেন, আমি 6 মাস পর্যন্ত ডিসি সাহেবের কাছে দৌড়াদৌড়ি করছি, ডিসির কাছে এসএলএমের কাছে, কেউ আমার এটা একটা সমাধান দেয় না, তারপরে আমি বালি বত্তাইছি, বালি বসছি, পাইলেন করতেছি, আমার বাধা দিছে, পালি বত্তাইছি বাধা দিছে, দৌড়ানি দিছে, আবার আমি কালকে ঘর উঠাইতেছি, আমার দৌড়ানি দিয়ে আমার খামখুরি যা ছিল সব নিয়ে যায়, আবার মনে করেন কালকে আয়া পৌরসভা লোক পাঠাইয়া আমার মাটি কেটে নিয়ে যায়, সবে আমার ডিসির বল আছে কারণে ডিসি এটা করতেছি, ডিসির অপরাধ রাখি, আমার কাগজপত্র যদি ভুল থাকে তো ডিসি আমার দেখাইবো যে এটা ভুল, এটা তুমি করতে পারবা না, আমি শুধু সম্পদ না আমার কোনো লিখিত নোটিশ কিছু দেয়নি, কিভাবে আর বল আছে, আমার বল নাই, আমার দেখতে দেখা যায় আমরা বলছি ডিসি সাহেব টিউন সাহেব আর এসিডেন্ট আসছেন, স্যার আপনাদের এটা কে পারমিশন দিছে এটা নেওয়ার জন্য, আমার জায়গায় আমি কাজ করুন, এটা আমাকে ডিসি অর্ডার করছে, আমার ডিসির অর্ডার মানতে ডিসির অর্ডার সব করা আছে, আমার 25 সাল পর্যন্ত কাজ না দেওয়া, মিডিয়েশন করা, এই আমার কাগজপত্র সব আছে, এরপর আমার মিডিয়েশন করা, খাজনা দেওয়া, আমার বিয়ার আছে আর আছে সব খাজনার কাগজ, এইটা কপি সব আছে আমার কাগজ, পস্তা মিডিয়েশন পস্তা, আমি আমার জায়গায় দখল আসতে চাইতেছি, আমার জায়গা আমি আমার বাড়ি আমার যত চালাকি আমি এখন দেনাতে আমি এমন হয়েছি অমন হয়েছি, আমি 5তলা বিল্ডিং করুম, আমি ভাড়া দিন, আমার পোলাপান আমার বাঁচতে যে কত আমি হেয়া করতে পারমিশন আনতে গেছি, পারমিশন সার্কাস হাউসের সামনে জায়গা পারমিশন আমার দিব না, পৌরসভার লোকে বলছে ফরমই দিব না, ডিসি সাহেব বলতেছে যে সার্কাস হাউসের সামনে যে জায়গা ফরম নিতে আসলে ফরমই দিবেন, আমার ফরমই দেয়নি,
আমি পৌরসভার দোতলা অনেক চেয়ার পাতা বইয়া থেকেছি। আমার এই যে ছোট একটা বাচ্চা, আমার এই বাচ্চা থেকে আমি অনেক কষ্ট করছি। আমি রোজা থেকে সিঁড়ি পাইয়া ডিসি অফিসে রোজা থেকে সিঁড়ি পাইয়া আমি মনে করেন একদিন অজ্ঞানের মতো হয়ে গেছি। হেতে আমার কোনো মূল্যায়ন করে নাই। আমি কষ্ট করে জায়গা রাখছি, আমি খাইয়া না খাইয়া বাহার কিনা সম্পদ বেচছি, আমি এই সম্পদ রাখছি। আজকে আমার এই সম্পদ মনে করেন আমি উঠতে পারি না, আমার অপরাধটা রাখি। আমার জায়গাটা থাকতে আমি কেন থাকতে পারুম না? আমার জায়গা থাকতে আজকে আমি ভাড়া থাকুন কেন? আমার জায়গা থাকতে কেন আমি আজকে ঘর ধরে আমি জায়গা এই জায়গাটা আমি 10টা দোকান উঠাই, তো আমার ছেলে মেয়ে পোলাপান আমার বাঁচতে পারে না? বাঁচতে পারে? আমার অপরাধ রাখি। আর ডিসি সাহেবের জায়গার বাউন্ডারিতে যদি কেউ না কোনো ভ্রমণ করতে না পারতো, তা আমিও করতে পারতাম না। ডিসির বাড়ির সামনে তো বহুত ভ্রমণ হয়েছে না? হ্যাঁ লাগবে। হ্যাঁ আমি হেঁটেও প্রস্তাব দিচ্ছি যে স্যার আমার স্বামী অসুস্থ, হাট ব্লক আছে 3টা, স্যার আপনি যদি লাগে তো আপনি নিয়ে যান, আমার টাকা দেন, আমি আমার স্বামীর চিকিৎসা করি। আমার স্বামী কষ্ট করে টাকা পয়সা তো রাখছে, যদি আমি এই সম্পদ যদি রাখি আমার কি লাভ হবে? আমি বিক্রি করে আমি চিকিৎসা করি, আমার পোলাপান লই আমি তো ভালোভাবে চলি। আমার হে দেয়নি, হ্যাঁ আমার কথা কোনো মূল্যায়ন দেয় নাই। হে দেখছে আমার গার পোশাক নোংরা, হে দেখছে আমার ডক খারাপ, হেটা হে দেখছি। হে আমার দেখেনি, আমি ডরে কষ্টটা আমার দেখেনি। আমি এর কাছে অনেক কাঁদছি, স্যার আমার এটা একটা সমাধান দেন। হে দেখছে যে আমার গার রং খারাপ, আমার গার পোশাক খারাপ, সে আমার মূল্যায়ন দিব কি? হ্যাঁ আমার তো কিছু চাইলে হে পাইব না, এই কারণে হে আমার মূল্যায়ন দেয়নি। না আমার চাইছে অফার দিয়েছে, আমি শুনছি আমার হে সরাসরি অফার দেয়নি। মানুষ তো অফার দিয়েছে 20 লাখ টাকা লাগবে ওই জায়গায় কাজ করতে। আমি 20 লাখ টাকা আমি তো মনে করেন কিস্তির টাকা উঠাই সব পোলাপান লইয়া বাজার করে খাই, তো আমি আবার ওই হারে অফারের টাকা দিই। কারণ আমি তো সম্পদ আমার টাকা দা কিনা সম্পদ, আমি এই টাকার হারে কেন টাকা দিই? আমার যদি দখল করে আসতাম, আমি যদি আওয়ামী লীগের জায়গা বিএনপি দখল করে আসতো, তো আসে না আমি টাকা দিয়ে হারে ঘুষ দিয়ে আমি কাজ করতাম। বা আমি কেউ ভরাজের টাকা যদি আনতাম, তো আসে না আমি আরে ঘুষ দিয়ে আনতাম। আমি তো আমার প্রত্যেক সম্পদ আমি কেনার সম্পদ, আমার রক্ত বেচার টাকার সম্পদ, আমি সেই টাকা কেন হারে দিতে যাইনি, হারে ব্যাট দিতে যাইনি, হারে ঘুষ দিতে যাইনি। হারে ঘুষ দেওয়ার আমার কোনো প্রশ্ন আছে? আমি ঘুষ দিয়ে হারে কাজ করবো? আমার তো সঠিক জায়গা, আমার কষ্টের টাকা সম্পদ, একদিন কষ্টের টাকা সম্পদ জয় যুক্তি হইবেই। আমার নাম নার্গিস আক্তার। আমি এটা আপনারা দেখবেন, আমি এই কারণে